বনু মুস্তালিক একটা গোত্র আছে, ওই গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকাতের বয়ান করে দিয়েছেন। বলছেন তোমরা তো মুসলমান হইছো, তবে 1 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, তাহলে তোমরা 1 বছর এই দিন যখন আসবে, তখন তোমাদের উপর তোমাদের সম্পদের, যারা যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক, এবং 1 বছর অতিবাহিত হবে, তোমরা 2.5% যাকাত দিবা, 40 ভাগের 1 ভাগ তোমরা যাকাত দিবা। তো এই বয়ান করে দেয় তাদেরকে। তো বলছে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 1 বছর, অনেকে আওয়াজ করতেছেন, আওয়াজ করলে কথা এলোমেলো হয়ে যায়। তো 1 বছর অতিবাহিত হয়ে গেছে, যাকাত দেওয়ার যে দিন ডেট ওইটা সামনে চলে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, তিনাকে পাঠাইছেন যেন বনু মুস্তালিক গোত্রের যে যাকাত, ওই যাকাতগুলো মদিনায় নিয়ে আসেন। দায়িত্ব কারে দিয়েছেন? সাহাবী ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব পায়া তিনি রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে এখনো ওই বনু মুস্তালিক যে লোকালয়, ওই লোকালয়ের মধ্যে পৌঁছছে না। এর আগেই এইদিকে যখন বনু মুস্তালিক যখন সংবাদ পাইছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের জন্য অমুক দিন একজন লোক পাঠাবে যেন তিনি যাকাত নেয়, নবীজির একজন প্রতিনিধি আসবে, তখন তারা খুশিতে আত্মহারা যে নবীজির প্রতিনিধি আসতেছে, আমরা তাকে অভ্যর্থনা জানাবো, তাকে আমরা স্বাগত জানাবো। সরকারের পক্ষ থেকে যদি কেউ আসে, একজন সাধারণ একজন চেয়ারম্যানও যদি আমাদের একটা অনুষ্ঠানে আসে, আমরা তাকে স্বাগত জানাই না? এমপি সাহেব আইলে তো আরো কথা নাই, আর মন্ত্রী আইলে তো আরো অনেক। তো নবীজির পক্ষ থেকে দূত আসতেছে, তারা নবীজির দূতের স্বাগত জানানোর জন্য রাস্তায় বের হয়ে আসছে সবাই। মেহমান আসতেছে, আমরা কি করি? ঘর থেকে বের হই, বের হইয়া আগায় একটু নিয়ে আসি, এটাই আদব। তো বনু মুস্তালিকের লোকেরা রাস্তায় বের হয়ে আসছে, নবীজির প্রতিনিধি আসতেছে, তাদের ভিতরে একটা আনন্দ, তারা তাকে অভ্যর্থনা জানাবে। এইদিকে একজন ফাসেক, কেউ কোন কোন মুফাসসির বলছেন যে একটা শয়তানে মানুষের রূপ ধরে আসছে, আবার কেউ কেউ বলছেন যে না, শয়তান আসে নাই, এই সমাজের ওই একজন পাপাচার ফাসেক ব্যক্তি আইসে সংবাদ দিছে। আইসে বলতেছে যে সাবেত, তুমি যাইতেছো বনু মুস্তালিকে, তোমার কি এই কথা স্মরণ নাই যে বনু মুস্তালিকের সাথে তোমার দীর্ঘদিন ধরে তোমার ঝগড়া, তোমার বাপদাদারা ঝগড়া করে আসছে? ওই বনু মুস্তালিকের সাথে নবীজি দুনিয়াতে নবুয়ত নিয়ে আসার আগে, মানে জাহিলিয়াতের জামানায় তাদের ঝগড়া চলছিল। তো এই কথা এসে তাকে স্মরণ করাইছে, তুমি যাইতাছো, এই যে দেখো সবাই বের হয়ে আসছে, যাও কালি তোমাকে সাইজ করে দিব। আসলে কি তারা কি সাইজ করে দেওয়ার জন্য বের হয়েছে নাকি স্বাগত জানানোর জন্য? কিন্তু এইদিকে ফাসেক সে এসে বলছে কি, তুমি যাও, সবাই বের হচ্ছে, তোমাকে হত্যা করবে। তখন এই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসছেন নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো না, এইটা নিয়ে তো যাকাত তো দিবেই না, আরো আমাকে হত্যা করার জন্য সবাই রাস্তায় বের হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীদের একটা সৈন্যদল প্রস্তুত করছে, তাদের সাথে যুদ্ধ করবে। কারণ তারা বেঈমান হয়ে গেছে, যাকাত অস্বীকার করছে, আবার উদ্যত হয়েছে হত্যা করবে, এটা বেঈমানি না? তখন এই কথা শুনতে পারছে, তখন নবীজি আরো বিভিন্ন কথা বলছিলেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আবার আরেকটা কথা হইছে, যখন এই সংবাদ যখন নবীজির কাছে আইসা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে, তখন কয়েকজন সাহাবী খুব কেঁপে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন খুব কেঁপে গেছে যে না ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে হত্যা করে দিতে হবে, তাদের সাথে আমরা যুদ্ধ করব। যে তারা আপনাকেও স্বীকার করছে, যাকাত দিতেও স্বীকার করছে, আবার আপনার প্রতিনিধিকে হত্যা করার জন্য প্ল্যান করছে, তাদের সাথে আমরা যুদ্ধ করব। অনেকে আগ্রহ স্পৃহা,
এরপর বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, আন তুসিবু, তখন এই সংবাদটা কি সত্য কিনা এটা তোমরা যাচাই করো। এটার মধ্যে আমরা খুব বড় একটা ব্যর্থতা আছি। আচ্ছা, এখানে একটা শব্দ বলি, ফাসিক কারা? যেহেতু এখানে ফাসিক শব্দ আছে, ফাসিক কারা? ফাসিক হলো যারা প্রকাশ্য কবিরা গুনাহে লিপ্ত আছে, তারা ফাসিক। এই প্রকাশ্য কবিরা গুনাহটা নামাজ ছেড়ে দেওয়া হইতে পারে, প্রকাশ্য মিথ্যাবাদী হইতে পারে, প্রকাশ্য চুরি করে, প্রকাশ্য মদ খায়, গাঁজা খায়, প্রকাশ্য দাড়ি কাজ আছে, প্রকাশ্য গান শুনে, প্রকাশ্যে সিনেমা চালু করে। মোট কথা যত ধরনের কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি হলো ফাসিক। এমন কোন ব্যক্তি যদি এমন কোন সংবাদ নিয়ে আসে, তখন তার এই সংবাদের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। একজন এসে বলতেছে, আরে অমুক গোত্রের লোক তো আমাকে দৌড়ানি দিছে, এখন দৌড়ানি দিছে, এটা কি সত্য না মিথ্যা, আমরা কিন্তু যাচাই করার মতো শক্তি বা যাচাই যে করতে হবে এই অনুভূতি আমাদের ভিতরে থাকে না। দৌড়ানি দিছে, শের ওর বংশ কি আছে বা ওর কি আছে, ওর সাহসটা কিভাবে হইলো আমার বিপক্ষে আমাদের বংশের লোকদেরকে দৌড়ানি দেওয়ার? সবাইকে ডাইকা ডুইকা হল লাড়িল ডাল জগরা বাঁকা আছে না? এটা তো শ্রীনগর আছে, লইন্দে বেড়াইতে আছে, আমাদের এলাকায় তা নাই। আমাদের এলাকায় এই কাহিনী আছে নাই তো? আমাদের এলাকায় মানুষ অনেক ভালো, এই লইন্দে বেড়াইতে ঝগড়া করে না। না, এটা অনেক বড় একটা অপরাধ। আপনাকে আগে যাচাই করতে হবে আগে আসলে এখানে বাস্তবতাটা কি। আপনাদের এলাকায় 1 বছর সম্ভবত ওই দিকের একজন ইসলামপুরের বা ওই দিকের চিনিবাড়ি বা মাস্টরবাড়ি এই দিকের কেউ হবে, হাওড় থেকে বনের বুঝা নিয়ে আসতেছে। তো বনের বুঝা নিয়ে যখন উনি আসতেছে, ওইদিকে নবার বাড়ি বা এই সাইডে কোন একটা গুলমাল চলতেছে, কথা চলতেছে, আওয়াজ আসতেছে, তার মাথায় বনের হুজা। তো সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেছে, যায় বাড়ি যায় বলছে যে ওরা তো আমাদেরকে মারবার প্ল্যান করছে। তখন ওইদিকে অনেকে উৎসাহিত হয়ে ঝগড়া করবে, কয়েকজনে পরে ফিরাইছে, ফিরাইয়া পরে যখন খোঁজ নিছে, খোঁজ না দেয় না, এটা ওদের কোনো ফাংশন না, এটা ওদের বাড়ির ব্যক্তিগত একটা ফাংশন। তো এখন যদি ওরা যদি এখন না ফিরাইতো, ওরা যদি চলে আসতো, তখন ঝগড়া বাঁচতো নি। তো বলতেছে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা আগে যাচাই করো এটা বাস্তবতা কতটুকু, যদি আসলে বাস্তবতা কতটুকু এটা যাচাই করতে হবে। যদি বাস্তবতা যাচাই না করে যদি তোমরা যদি কোনো কিছু করে পড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে তোমরা যে সিদ্ধান্তটা নিবে, যে ঝগড়াটা করবে বা যেই উশৃঙ্খলাটা তোমরা করবে, এটার জন্য তোমরা পরবর্তীতে তোমরা অনুতপ্ত হতে হবে।